পিকচারে এমন রকমের দাগ আছে ত্বকের সঙ্গে মিল হয়ে গেছে, সেই দাগগুলো আমরা কিভাবে পরিষ্কার করব সেটি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আমার স্ক্রিনে যে পিকচারটা দেখতে পাচ্ছেন, এই দাগটা আমরা খুব সুন্দরভাবে পরিষ্কার করে প্রথমে রেখে দিয়েছি। পিকচারের ত্বকের সঙ্গে দাগের মিল আছে, তো এই দাগগুলো আমরা আজকে পরিষ্কার করব। চলুন শুরু করি। তো এই লেয়ারগুলো আমরা ডিলিট করে দিলাম। কিবোর্ডে ডিলিট বাটনে চাপ দিলে ডিলিট হয়ে যাবে, আর এটা ডিলিট করে দিলাম। সব ডিলিট করে দিয়ে আমরা ফাঁকা করে নিলাম। তো এখন যেটা করতে হবে, কিবোর্ডে কন্ট্রোল জে, তারপর কিবোর্ডে কন্ট্রোল ধরে আই, তারপরে আপনার ফিল্টার থেকে কনভার্ট ফর স্মার্ট ফিল্টার অথবা এখান থেকেও আপনি ডান বাটনে মাউসে ক্লিক দিয়ে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করতে পারবেন। ওকে, এই যে নর্মাল যেটা লেখা আছে, এই নর্মালে ক্লিক করে ভিভিড লাইট ফিল্টার্স থেকে আদার্স হাইপাস 39.1, যেটা আমার এই ছবির ভ্যালুর ক্ষেত্রে লাগছে আমি সেটা দিয়েছি। আপনাদের ছবির ক্ষেত্রে এটা নাও লাগতে পারে, আপনাদের ছবির ক্ষেত্রে যে ভ্যালুটা লাগবে সেই ভ্যালুটাই ব্যবহার করবেন। ওকে, আবার ফিল্টার থেকে ব্লার থেকে গ্লাস অন ব্লার, এখানে আমি 5.3 ব্যবহার করছি ভ্যালু। আপনাদের ক্ষেত্রে যে কোনো ভ্যালু লাগতে পারে, আপনার যে কোনো ভ্যালু ব্যবহার করবেন, এটা কম বাড়া করলেই হবে। ওকে, তারপরে এই যে এখানে যে মার্কস চিহ্ন দেওয়া আছে, এই যে এখানে এটাতে একটু ক্লিক দিয়ে একটা মার্কস চলে আসলো, এই সাদা একটা মার্কস। কিবোর্ডে কন্ট্রোল ধরে আই, কিবোর্ডে শর্টকাট বি সিলেক্ট করে ব্রাশ, তারপরে হচ্ছে আপনার ফোরগ্রাউন্ড কালারটা হচ্ছে থাকবে হোয়াইট, আর ব্যাকগ্রাউন্ড কালার থাকবে হচ্ছে আপনার ব্ল্যাক, আর ব্রাশের ফ্লোরটা থাকবে হচ্ছে আপনার 5%। তারপর স্যাম্পলি আস্তে আস্তে ক্লিক, স্যাম্পলিভাবে এইভাবে ব্রাশ করব আমরা, এভাবে আমরা ব্রাশ করব। ভিডিওটা আমি এখান থেকে স্কিপ করে রাখতেছি, না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। যদি আপনার কোথাও মনে হয় যে ব্রাশটা আপনাদের চালানো বেশি হয়ে গেছে, কিবোর্ডে এক্স বাটনে চাপ দিলে পরে ব্যাকগ্রাউন্ড কালারটা উপরে যাবে আর আপনার ফোরগ্রাউন্ড কালারটা নিচে আসবে, আর স্যাম্পলিভাবে এরকমভাবে সুন্দরভাবে ব্রাশ করে দিবেন, তাহলে এটা আবার পূর্বের অবস্থায় ফিরে যাবে। আবার আপনি এক্সে চাপ দিলে পরে ফোরগ্রাউন্ড কালারটা হোয়াইট হয়ে গেল আর ব্যাকগ্রাউন্ড কালারটা ব্ল্যাক হয়ে গেল। আবার একটু হালকাভাবে চাপ করে দিলে এটা আপনার সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল। এই দাগগুলো পরিষ্কার ক্ষেত্রে একটু ছোট ছোট যে দাগগুলো থাকে, একটু হালকাভাবে এরকমভাবে একটু চাপ দিয়ে আগে পরিষ্কার করে নেবেন। নেওয়ার পর যে অংশগুলোতে একটু খাপসারা ভাব মনে হবে আপনাদের, সেইখানে একটু ব্রাশটা এরকমভাবে জুম করে দিয়ে হালকাভাবে এরকমভাবে সিম্পলি ব্রাশটা চালায় দেবেন। জাস্ট ওকে, সবগুলো লেয়ার মিলে একটা লেয়ার তৈরি করার জন্য কন্ট্রোল অল্টার শিফট ধরে চাপ দিলাম, ব্যাস একটা লেয়ার আমাদের তৈরি করে দিয়ে দিল। ছবিটাতে একটু হাইলাইট করার জন্য কন্ট্রোল ধরে এল, স্যাম্পলি একটু কম বেশি করে দেব, ব্যাস। ওকে, কন্ট্রোল এম, ওকে, এই দেখুন এই চোখটা উঠাই দিলাম, তারপর এই চোখটা উঠাই দিলে এইটা হলো পূর্বের ছবি, এটা এখনের ছবি। ওকে, থ্যাংক ইউ গাইস।